তো আমাদের গতকালের টপিক যেটা ছিল, অর্থাৎ আমরা ফেসবুক মার্কেটিংয়ের অর্গানিক যে সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি সব আমরা জানছি। এখন আমরা পেইড মার্কেটিংয়ের দিকে চলে যাব, অর্থাৎ মূল যে কাজটা সেই দিকে আমরা কিন্তু চলে যাব। ঠিক আছে, তো এখান থেকে আমি আসলাম, আমার যে পেজটা আছে, আমি যে পেজটাতে আপনাদেরকে কাজ দেখাচ্ছি বা শিখাচ্ছি, আমি কিন্তু সেই পেজে আসছি। তো দেখতেই পারতেছেন আমার এটা কিন্তু অটোমেটিকলি 2টা 3টা করে ফলোয়ার বাড়তেছে প্রতিদিন। আপনি চাইলে এইটা বাড়াতে পারেন আস্তে আস্তে। সেটা কিভাবে বাড়াবেন আমি কিন্তু দেখাই দিচ্ছি। আপনার যে আইডিটা আছে সেই আইডিটা দিয়ে কিন্তু আপনি ইনভাইট ফ্রেন্ড করে কিন্তু আপনি কিন্তু আপনার ফলোয়ারটাকে বাড়াতে পারেন। ঠিক আছে, তো চাইলে এটা বাড়াতে পারেন, এটা বাড়ানো ভালো, কারণ আপনার পেজে ফলোয়ার সংখ্যা বৃদ্ধি থাকলে একটা ভারী হয়। ঠিক আছে, একটা পেজটা একটা দেখতেও শোভা পায় যে না অনেকগুলো অডিয়েন্স আছে। আপনি কিছু একটা পোস্ট করলে সেটাতে লাইক কমেন্ট পড়ে। তো আজকের আমাদের মূল ক্লাসের যে টপিক সেই টপিকটা আমাদেরকে বুঝবো আমরা এখন, সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যা যা শিখছি তার মধ্যে হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু ফেসবুকের যে প্রসিকিউরগুলো আছে এগুলো কিন্তু আমরা অলরেডি শেষ করে দিয়েছি। অর্থাৎ কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এবং কিভাবে প্রফেশনালভাবে খুলতে হয়, বিজনেস পেজ কিভাবে খুলতে হয়, তারপরে কিন্তু কিভাবে সেট আপ করতে হয়, এ টু জেড কিন্তু দেখানো হয়েছে। চ্যাট জিপিটি ইউজ করানো দেখানো হয়েছে। তারপরে কিভাবে আমরা চ্যাট জিপিটি দিয়ে যে কোনো ধরনের ছবি চাইলে আমরা ইচ্ছামতো ছবিগুলো তৈরি করতে পারি। তো এগুলো কিন্তু আমরা শিখছি। তো এখন আমরা যেগুলো শিখবো, আমরা আরও হাইলি কিছু কাজ, যেটা আমাদের মেইন যে কাজটা মার্কেটিং, যেটাতে আমাদের বায়াররা আমাদেরকে যে কাজটা দিবে, আমরা মূলত যে কাজটা করে থাকি সেই কাজটাই কিন্তু আমরা এখন দেখাবো। তো কথা না বেরিয়ে মূল কথাতে আমি যাই। তো মার্কেটিং হচ্ছে, ফেসবুক মার্কেটিং 2 প্রকার। তো 1 নম্বর যে কাজটা সেটা আমি এখান থেকে একটু দেখাই, বা এখানে টাইপের একটা স্পেস ফাঁকা জায়গা নিয়ে আসি। তো এখান থেকে আমি দেখাই। তো মার্কেটিং হলো 2 প্রকার। মার্কেটিং কয় প্রকার? 2 প্রকার। একটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং, আরেকটাকে বলা হয়, একটা হচ্ছে অর্গানিক আরেকটা হচ্ছে পেইড। আচ্ছা, আমাদের এই ক্লাসটা, আজকের ক্লাসটা হচ্ছে বুঝতে হবে বেশি, কাজ কম বুঝতে হবে বেশি। কারণ এই ক্লাসটার আপনি যে বিষয়গুলো আমি বলবো এগুলো হচ্ছে বুঝতে হবে, কারণ না বুঝলে আসলে আপনি কাজটা করতে পারবেন না। তো মার্কেটিং 2 প্রকার, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং। এখন প্রথম কথা হচ্ছে অর্গানিক মার্কেটিং কোনটা, যেটা হচ্ছে কোনো ব্যালেন্স খরচ করতে হয় না, যেটা কোনো টাকা খরচ করতে হয় না, সেটাই হলো অর্গানিক মার্কেটিং। যেমন আমার এই পেজে আছে 41 জন ফলোয়ার। তো আমি এখন যদি চাই, আমি এখানে যদি একটা পোস্ট দেই যে আমি আমার গাছে ভালো ভালো ফল ধরছে, আমি সেগুলোকে বিক্রি করব, আম ধরছে, তো আমি সেগুলোকে বিক্রি করব। আমি এখান থেকে আমের ছবি নিলাম, নিয়ে সেটা আমি এসইও করে আমি সেটাকে একটা টাইটেল দিলাম। টাইটেল দিয়ে আমি কিন্তু একটা ডিসক্রিপশন বসে দিলাম যে ভাই আমার গাছে আম ধরছে এরকম, তো আমের কেজি আমি 250 টাকা রাখবো। তো এখান থেকে নিয়ে এইভাবে আমি বলে আমি কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে যদি পোস্ট করি, সেখান থেকে যদি এই 41 জনের ফ্রেন্ডের কাছে যদি আমার মার্কেটিংয়ের, অর্থাৎ আমার যে পোস্টটা সেটা যদি পৌঁছানোর পর সেই পোস্টার থেকে যদি আমার একজনও কেউ কেনে, অর্থাৎ কিনুক আর না কিনুক, তারা যে দেখলো, তারা যে রিচ করলো বা লাইক কমেন্ট করলো বা ভিউ হইলো বা এঙ্গেজ হইলো, অর্থাৎ তাদের কাছে পৌঁছলো, এটাই হচ্ছে একটা মার্কেটিং। এটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। অর্থাৎ কোনো আমার পেমেন্ট খরচ হইলো না, কোনো আমার টাকা খরচ হইলো না, আমি কিন্তু ফ্রিতেই কী করলাম, একটা পোস্টকে মানুষের কাছে যে 41 জনের মধ্যে যদি এখানে 10 জনের কাছেও যায়, সেই 10 জন যে দেখলো, এটাই একটা অর্গানিক মার্কেটিং। সো আপনার আইডিতে যদি 3000 বা 4000 ফ্রেন্ড থাকে, সেখানে আপনি যদি একটা বিজ্ঞাপন পোস্ট করেন, অর্থাৎ আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে বিজ্ঞাপন। আমরা হলো বিজ্ঞাপন নিয়ে কাজ করি। অ্যাড মার্কেটিং হচ্ছে, মার্কেটিং মানে হচ্ছে বিজ্ঞাপন। তো ওই জন্য আমাদের বিজ্ঞাপন নিয়ে যে কাজ করি আমরা, তো আমরা কি, আমাদের এখানে একটা বিজ্ঞাপন যখন দেবো, এই যে এই বিজ্ঞাপনটা দিচ্ছি আমি, এটাও তো একটা বিজ্ঞাপন, তাই না? তো এখান থেকে আমি কি বিক্রি করতেছি, আমি কিন্তু একটা দোকান, এটা ইমরান রায়হান হাসানের ফ্রিল্যান্সার একটা দোকান। এখানে আমি বিক্রি করতেছি যে কেউ যদি বুস্ট করে বা অ্যাড মার্কেটিং বা করে, বা কেউ যদি অ্যাড রান করে, সে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি কিন্তু তার কাজটা করে দেব। তো আমি আরও একটু ভালো করে বুঝাই দিই আপনাদেরকে। এই যে পেজটা, এটাও একটা দোকান বা এটাও একটা মার্কেটিং। কীরকম মার্কেটিং? এই যে পোস্টগুলো আমি প্রতিদিন করতেছি আপনাদের সামনে, যেটা করে দেয়, এই যে পোস্টারটা বা এখানে যে টেক্সটটা, এটাও একটা মার্কেটিং। কীরকম? ডিজিটাল মার্কেটিং। আমার সার্ভিস, মানে আমি সার্ভিস দিচ্ছি, যে কিনে নিবে আমার এখান থেকে
যে প্রোডাক্ট কিনে নেবে। আমার এই মার্কেটিংয়ের প্রোডাক্ট কি? অ্যাড মার্কেটিং করা। আমি অ্যাড মার্কেটিং করে দেবো, আরেকজনের বিজনেসের অ্যাড মার্কেটিং করে দেবো। তো এটাই কিন্তু আমার প্রোডাক্ট এখানে। তো আমার প্রোডাক্টের নাম্বারও দিয়ে দিছি, অর্থাৎ কেউ যদি আমার প্রোডাক্ট কেনে সে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি কিন্তু তাকে বিক্রি করবো। কীরকমভাবে বিক্রি করবো? আমি তার কাছে প্রোডাক্ট বিক্রি করবো বলতে, তার আমি পেজটার অ্যাক্সেস নেব, তার আমি বিজনেসকে গ্রো করে দেবো, তার আমি বিজনেসের কাস্টমার এনে দেবো। বিনিময়ে আমি যদি $10 খরচ করি, $10 দাম যদি 1200 টাকা হয়, সে কিন্তু আমাকে কি দিবে? আমি কিন্তু তার কাছ থেকে একটা প্রফিট নেব। আমি যদি যদি একটাই শুধু মার্কেটিং করে দেই, অর্থাৎ একটা পোস্ট যদি আমার কাছ থেকে করে নেয় একদিনের জন্য, বা একটা পোস্ট যদি করে নেয় $10, আমি কিন্তু তার কাছ থেকে যে রেটে আমি কাজ করে দিছি তার থেকে কিন্তু আমি 1000 টাকা এক্সট্রা নেব। সেটাই কিন্তু আমার একটা প্রফিট, সেটাই কিন্তু আমাদের একটা ইনকাম। তো এই যে আমার এই এখানকার মধ্যে ওকে জয়েন করে দিলাম। তো আমাদের এখানে যেটা আমি বললাম যে আমাদের কি তাহলে দোকানটা কি? যে আমাদের দোকান হচ্ছে মানুষের কি করে দেওয়া, অ্যাড রান করে দেওয়া। আমাদের এটাই কিন্তু আমাদের বিজনেস। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমি এই যে এখানে পোস্ট করছি কি, এই যে পোস্টটা করছি, এই পোস্টটা অর্গানিক। আমি কি কোনো পেমেন্ট করছি? পেমেন্ট কিন্তু করি নাই। তো দেখেন, আমি যে এখানে এই যে প্রোডাক্টটা লিখলাম, আমি যে টেক্সটটা লিখলাম, এই যে এখানে একটা দিলাম, এই যে এটা আমি দিলাম এখানে, তো আমি কিন্তু কোনো পেমেন্ট করিনি। এটাকে বলা হয় অর্গানিক। তো এইখানে যদি আমার আইডি থেকে যদি 3000 ফলোয়ার থাকে, বা এই যে এখানে 41 জন ফলোয়ার, তো এটা যদি হচ্ছে 15 দিন বা 1 মাস পরে এখানে যদি 2000 ফলোয়ার হয়, তো আমি এটা খোলা হইলো কয়দিন? 7 থেকে 8 দিন আগে আমার এই পেজটা খোলা হয়েছে, বা 10-12 দিন হইলো আর কি। তো আমি কিন্তু কিছুই করিনি, অটোমেটিকলি 41 জন হয়েছে। তো এখান থেকে মনে করেন আমি যদি আমার আইডি দিয়ে একটু ইনভাইট করি, একটু যদি চেষ্টা করি, আমি কিন্তু এটাতে 1 মাসের মধ্যে এটাতে 1000 ফলোয়ার নিয়ে আসতে পারবো। কোনো পেমেন্ট ছাড়াই, কোনো পেইড ছাড়াই, কোনো ব্যালেন্স ছাড়াই আমি কিন্তু কি করতে পারবো? 1000 ফলোয়ার নিয়ে আসতে পারবো। সো 1000 ফলোয়ার নিয়ে আসার পর, বা 1000 ফলোয়ার নিয়ে আসার পর আমি যদি একটা পোস্ট করি, সেখান থেকে যদি আমার একজনও কাস্টমার পাই, সেটাই হলো অর্গানিক মার্কেটিং। তো আপনার আইডিতে যদি 2000-3000 ফলোয়ার থাকে, বা ফ্রেন্ড থাকে, আপনার যে বন্ধু বান্ধব যারা আছে, ওখানে যদি আপনি একটা পোস্ট করেন যে আমি আমার একটা পাঞ্জাবির দোকান আছে, আমি একটা নিউ একটা পাঞ্জাবির দোকান দিছি, তো আমি পাঞ্জাবিগুলো বিক্রি করব। সেগুলো হচ্ছে প্রাইস দিলেন, আপনি প্রাইস রেট দিলেন, প্রতিটা পাঞ্জাবির গায়ে প্রাইস রেট দিয়ে আপনি সেগুলো পোস্ট করলেন। তো ওখান থেকে যদি আপনার বিক্রি হয়, সেটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্থাৎ সেখানে তো আপনি কোনো পেমেন্ট করলেন না। যেমন পিঙ্কি আপু মেহেদি বিক্রি করে, উনি কিন্তু অর্গানিক মার্কেটিং করে, উনি কিন্তু কোনো পেমেন্ট খরচ করে না। তো ওখান থেকে যদি একজনও দেখে, ওনার ফেসবুকের ফ্রেন্ড, তারা দেখে যদি ওনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে নেয়, তো সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। তো মার্কেটিং কয় প্রকার? 2 প্রকার। আমাদেরকে বুঝতে হবে মার্কেটিং 2 প্রকার। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আর একটা পেইড মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিং এমন একটা জিনিস, সেটা কিন্তু আপনার আপনার প্রোডাক্টটা খুব একটা ভালো পৌঁছে দেয় না। যেমন আমি যদি বলি, আপনি একটা জিনিস দেখেন, আপনার ফেসবুক আইডি আছে। তো আমি একটা আইডিতে যাই, এখানে আমার আইডিটাতে আসি এখানে। তো মনে করেন আমার এই জায়গায় আইডিটাতে আসলাম, আসার পরে আইডি দিয়েই দেখাই আর কি। তো এই যে আসলাম, কত 2.8K ফলোয়ার, অর্থাৎ 2800 জন ফ্রেন্ড আছে আমার এই আইডিতে। তো এখন 2800 যে ফ্রেন্ড আছে, এখন আমি যদি এই পেজটা দিয়ে, অর্থাৎ এই আইডি দিয়ে যদি আমি মার্কেটিং করি, তাহলে কীরকম আমি রেসপন্স পাবো? ঠিক আছে, অর্থাৎ এখানে আমি ভালো করে বুঝাই আবারও, আমি যে মার্কেটিং 2 প্রকার। একটা হচ্ছে পেইড মার্কেটিং, আর একটা অর্গানিক মার্কেটিং। একটা পেইড আর একটা অর্গানিক। ঠিক আছে, তো অর্গানিক আর পেইডটা কি, আমি প্রথমে অর্গানিকটা ভালোভাবে বুঝাচ্ছি। তো অর্গানিক হচ্ছে কোনো পেমেন্ট ছাড়াতে আমি এখান থেকে যদি একটা কি লিখবো, যে আমার একটা দোকান দিছি, পাঞ্জাবির দোকান, আমি পোস্ট করলাম। পোস্টটা আমি এখান থেকে পিকচারটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি ডিসক্রিপশন লিখে দিলাম, ব্যালেন্স লিখে দিলাম, এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম। দেওয়ার পর আমি যদি পোস্ট করি, দেখবেন এখান থেকে 2800 ফলোয়ারের মধ্যে কতজনের কাছে, 2800 জনের মধ্যে, 2800 জনের মধ্যে দেখবেন 500 জন ফলোয়ারের কাছে পৌঁছেছে, এবং দেখবেন যে 5 জন বা 10 জন আমার প্রোডাক্টটা কিনতে পারে। তো যা আমার বিজনেস, যা আমার প্রাপ্য না, এটা দিয়ে কিন্তু আমার বিজনেস চলবে না। কারণ আমার বিজনেসের খরচ আছে অনেক, কস্টিং আছে অনেক। তো ক্লায়েন্টেরও খরচ আছে অনেক, ক্লায়েন্টের রুম আছে, রুম ভাড়া নেওয়া আছে, ক্লায়েন্টের বড় বড় বিজনেসের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে।
তো ওই জন্য অর্গানিক মার্কেটিং যদি সে করে তার কিন্তু প্রাপ্যটা পৌঁছবে না। এখন কথা হচ্ছে আমি যদি এখানে একটা দেখবেন আপনি এখন ফেসবুক অ্যালগরিদম এমন এমন একটা জিনিস, ফেসবুক অ্যালগরিদম এমন একটা জিনিস যে আপনি মার্কেটিং যদি পোস্ট করেন, আপনার মার্কেটিংটা সেভাবে মানুষের কাছে পৌঁছায় না, অর্গানিকভাবে পৌঁছায় না। কারণ এই 2800 জন যে ফলোয়ার আমার এই আইডিতে, আমি যদি এখন একটা এখানে একটা মনে করেন পাঞ্জাবি একটা আমি লিখলাম, এখান থেকে মনে করেন আমার বাসায় একটা আমার বাসার মধ্যে একটা বিজনেস আছে। তো বিজনেসটা আমি পাঞ্জাবি বিক্রি করি। তো মনে করেন আমি এখান থেকে একদম সূক্ষ্মভাবে বুঝাই দিচ্ছি, যেহেতু আপনারা নতুন। তো এখান থেকে আমি মনে করেন পাঞ্জাবির পিকচারটা নিলাম, নিয়ে এভাবে আমি পোস্ট করলাম। তো দেখবেন পোস্ট যদি আমি করি 2800 জনের মধ্যে যাবে কয়জনের কাছে, সর্বোচ্চ 500 থেকে 1000 জনের কাছে যাবে, যা আমার সব 2800 জনের মধ্যে 2500 জন অ্যাক্টিভ, নতুন একটা আইডি। তো 2800 জনের মধ্যে 2500 জন বা 2000 জন যদি অ্যাক্টিভ থাকে, পৌঁছবে আমার পাঞ্জাবির পিকচারটা সর্বোচ্চ 200 বা 300 বা 400 জনের কাছে, যেখানে কোনো মানুষ কিনবে কিনা, অর্থাৎ 2 জন বা 4 জন 5 জন কিনতে পারে, তার বেশি কিনবেও না, কারণ এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, ফ্রেন্ডগুলো কেউ ছোট বড় স্টুডেন্ট, আবার আপনার বড়, কারণ আইডিতে বিভিন্ন মানুষ থাকে। তো এখান থেকে আমি যদি অর্গানিকভাবে করি আমার কিন্তু খুব একটা ভালো কিন্তু প্রফিট আসবে না, খুব একটা সেল হবে না, অর্থাৎ। এবং মার্কেটিং, যেহেতু এটা মার্কেটিং, ফেসবুক অ্যালগরিদম বোঝে আপনি যখন একটা পোস্ট দিবেন, পোস্টটা যখন পাঞ্জাবির হবে, এবং আপনি যদি পাশাপাশি ওখানে আপনি লিখে দেন যে কেউ পাঞ্জাবি কিনবেন না, যদি কিনলে আপনি এই নাম্বারে যোগাযোগ করুন, তখন ফেসবুক অ্যালগরিদম আপনার পোস্টটাকে খুব একটা রিস্ক করায় না, ঠিক আছে? কারণ জানে সে মার্কেটিং করতেছে, তাকে আমি অর্গানিকভাবে করতে দেবো না, তাকে পেইডের মধ্যে নিয়ে আসবো। তো আমার আইডি থেকে আমি যদি একটা পাঞ্জাবির পোস্ট করি, দেখবেন 2800 জনের মধ্যে সর্বোচ্চ 300 থেকে 500 জনের কাছে নিয়ে যাবে, এর বেশি আর নিয়ে যাবে না। কিন্তু সেমভাবে আমি যদি এখান থেকে একটা একটা গান ছাড়িয়ে, একটা ধরেন নাচ ছাড়িয়ে দেই, একটা ধরেন আমি হচ্ছে অন্য একটা ক্যাটাগরির কিছু একটা আমি পোস্ট করি, বা আমার নিজের একটা ছবি ছেড়ে দেই, দেখবেন এখান থেকে মুহূর্তের মধ্যেই দেখবেন এখান থেকে প্রায় 2800 জনের মধ্যে 1500 জন লোকের কাছে পৌঁছে গেছে, যেখান থেকে হাজার হাজার ভিউ আসছে। যদি আমি একটা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে দেখাই, দেখেন আমার প্রতিটা পোস্টের মধ্যে অন্য অন্য পোস্ট অনুযায়ী, দেখেন আমি একটু দেখাই। তো এখান থেকে আমি এই যে এখানে কন্টেন্টের মধ্যে আসি একটু, তো দেখেন 2,53,930 জন ভিউ, 30টা ভিউ হয়েছে। তো আমি এখান থেকে সি অলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি পোস্টগুলোর দিকে একটু নিচে আসবো, এখান থেকে অডিয়েন্সে আসবো। তো দেখেন একটা জিনিস দেখেন আপনি, আমার পোস্টগুলোতে আমার ফ্রেন্ড কতজন, 2800, 2800। দেখেন আমার পোস্টে ভিউ হয়েছে কত, একটা করে পোস্টে ভিউ হয়েছে 13,000, 9,000, 8,000, 5,000, 5,000, 4,000, 4,000, 3,000। তো বিষয়টা দেখেন, বোঝার ট্রাই করেন। ফ্রেন্ড আমার 2800, পৌঁছেছে কত, হাজার হাজার, 5,000, 10,000 লোকের কাছে পৌঁছেছে। তার মানে এগুলো কি ধরনের পোস্ট সেটা দেখতে হবে আগে, এগুলো কোনো ধরনের মার্কেটিং পোস্ট না। এখনই যদি আমি একটা মার্কেটিং পোস্ট করি, আপনি এখান থেকে 3 দিন পরে দেখবেন যে আপনার ওখানে 500টা ভিউ হবে না। কিন্তু আমি যদি একটা যেমন দেখবেন বর্তমান যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, দেখবেন টিকটক করে বা নাচানাচি দৌড়াদৌড়ি করে, তো ওরা একটা পোস্ট করবেন, ওই একটা পোস্ট আমি ছাড়বো, দেখবেন যে আপনার এখান থেকে মুহূর্তের মধ্যেই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, সেটার মধ্যে হাজার হাজার ভিউ হচ্ছে, কমেন্ট হচ্ছে শত শত, লাইক হচ্ছে শত শত। অর্থাৎ ফেসবুক অ্যালগরিদম এমন একটা জিনিস, আপনি যদি মার্কেটিং ব্যতীত, এক কথায় আপনি যদি মার্কেটিং ব্যতীত যে কোনো পোস্ট করেন, সেটাকে ফেসবুক অ্যালগরিদম অনেক রিস্ক করে দেয়, অনেক হাই করে দেয় এবং সবার কাছে পৌঁছায়। এটাই আমি বোঝাতে চাচ্ছি। অর্থাৎ সেটা অর্গানিক, সেটাতে আপনি কোনো পেমেন্ট করলেন না। আর যখনই আপনি কোনো একটা সেল বিষয়ে পোস্ট করবেন, ফেসবুক অ্যালগরিদম সেটা মানুষের কাছে পৌঁছায় না, যতই আপনার ফ্রেন্ড থাকুক তাদের কাছে খুব একটা পৌঁছায় না, খুবই সীমিত পৌঁছায়। এটাকেই বলা হয় অর্গানিক মার্কেটিং। যার মানে অর্গানিক মার্কেটিং বলতে এমন একটা জিনিস, যেটা আপনি ফ্রিতেই আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, কিন্তু ফেসবুক অ্যালগরিদম আপনার মার্কেটিংটা করতে দিচ্ছে না, কারণ আপনি তাকে পেমেন্ট করতেছেন না। আপনি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবেন, আপনি তাকে পেমেন্ট করবেন না, তাহলে তো সে আপনার বিজনেসটাকে গ্রো করে দিবে না, বিজনেসটাকে আপনার সাফল্যতা আনে দিবে না। তো এই জন্যে আমাদেরকে কী করতে হবে, পেইড মার্কেটিং করে, যারা বিজনেস করে তাদের হলো পেইড মার্কেটিং করে। তো আমি একটু বিষয়টা দেখে দিই আপনাদেরকে ভালোভাবে। তো আমি আমার এই যে পেজটা আছে সেই পেজটাতে আসলাম, আসার পর এখানে মনে করেন আমার একটা বিজনেস আছে। সো বিজনেসটা মনে করেন আমার একটা পাঞ্জাবির বিজনেস আছে, আমি ঘরে বসে পাঞ্জাবি বিক্রি করি।
সো এখন এই বিজনেসটা আমার এখান থেকে এই পেজের মাধ্যমে আমি কিন্তু শত শত আমি কিন্তু কাস্টমার নিয়ে আসতে পারবো চাইলে এবং বিক্রি করতে পারবো। তো কিভাবে? সেটা হচ্ছে মার্কেটিংয়ের মাধ্যমে। তো এখন আমি যেটা একটু আগে দেখালাম, আমার ২৮০০ ফ্রেন্ড আছে, ২৮০০ ফ্রেন্ড আছে। তার মধ্যে হলো মনে করেন মনে করেন আমার ২৮০০ ফ্রেন্ড আছে, আমি বিক্রি করব কি? পাঞ্জাবি। ঠিক আছে? তো মনে করেন পাঞ্জাবি বিক্রি করব, আমার হচ্ছে মানুষ কিনবে কি? আমার পাঞ্জাবির অডিয়েন্স কি? আমার পাঞ্জাবিটা ক্রেতাকে। তো ক্রেতা কিন্তু অনলাইনের মাধ্যমে কে কেনে? অনলাইনের মাধ্যমে কিনবে কিন্তু হচ্ছে আপনার ২০ থেকে ২৮ বছরের মানুষ, তাই না? সামথিং আর কি। ২৮ বাদ দেন, আপনি মনে করেন ২০ থেকে ৩৫ বছরের মানুষ। ২০ থেকে ৩৫ বছরের শুধুমাত্র পাঞ্জাবি কিনবে কে? পুরুষ মানুষ, ম্যান। ওকে। তো এখন ২০ থেকে ৩৫ বছরের মানুষ, শুধু ম্যান যারা অর্থাৎ পুরুষ মানুষ যারা, তারাই পাঞ্জাবি কিনবে। সো ফ্রেন্ড কিন্তু আছে ফেসবুকে, যে ২৮০০ আমার ফ্রেন্ড আছে, ওখানে দেখবেন আপনার হচ্ছে হলো ১৩ বছরের বাচ্চাও আছে, ১৭ বছরেরও আছে, ১৯ বছরও আছে, যারা কিন্তু পাঞ্জাবি কিনবে না, যাদের পরিবার থেকে কিনে দেয় পাঞ্জাবি কিন্তু কিনবে না। তো এখান থেকে কিন্তু আপনার মার্কেটিংটা, যারা ১৯ বছরের নিচে যে আইডিগুলো আছে, তারা কিন্তু এখানে আপনার শুধুই অডিয়েন্স হিসেবে থাকবে, তারা কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে না। ঠিক আছে? আবার ধরেন আপনার অনেক আছে, আপনার ৩৫-এর ঊর্ধ্ব থেকে ৬০ বছর পর্যন্ত আছে, যারা আপনার নিজস্ব আত্মীয় বা ইত্যাদি ইত্যাদি, তারাও কিন্তু কিনবে না, কারণ ৩৫ বছরের মানুষ তো অনলাইন থেকে ক্রয় করে না। আবার মনে করেন আপনার আইডিতে ২৮০০-র মধ্যে মনে করেন ১৫০০ আছে ফিমেল অর্থাৎ মহিলা, তারাও কিন্তু কিনবে না, অর্থাৎ মহিলা মানুষ তার পাঞ্জাবি কিনবে না। তো ফ্রেন্ড আছে মনে করেন হচ্ছে ৫০০ জন পুরুষ, তাদের মধ্যে কয়জন কিনবে তার মধ্যেও কোনো ঠিক নাই। তো ওই জন্যে আমাদের হচ্ছে অর্গানিক মার্কেটিং দিয়ে আপনার প্রাপ্যটা আসবে না, আপনাকে কি করতে হবে? মার্কেটিং। আর মার্কেটিং কিভাবে করবেন? অনলাইনের মাধ্যমে। আপনি যদি অনলাইনের মাধ্যমে টার্গেটিং মার্কেট করেন, অর্থাৎ আপনি যদি আরেকটা উদাহরণ দিই, আপনি যদি আমার এই আইডি দিয়ে, অর্থাৎ আমার আইডিতে ২৮০০ জন আছে, তো মনে করেন এখান থেকে আমি একটা কসমেটিকের বিজনেস করি। ঠিক আছে? কসমেটিকের বিজনেস করি, এখানে ধরেন চুড়ি-টুড়ি, আয়না-গয়না এগুলো বিক্রি করি। তো এখান থেকে মনে করেন ২৮০০ জনের মধ্যে মনে করেন আপনার হচ্ছে হলো, আমার মনে করেন ২৮০০ জনের মধ্যে ২৫০০ জনই মনে করেন হচ্ছে হলো ম্যান অর্থাৎ হলো পুরুষ ফ্রেন্ড, তাই না? তো তারা কিন্তু ২৫০০ জনের একজনও কিনবে না, কারণ তাদের প্রয়োজন নাই। তারা এগুলো মানে চুড়ি ইত্যাদি এগুলো কিনে কি করবে? তো দরকার হচ্ছে কার? মহিলার। তো মহিলা তো আমার ফ্রেন্ড নাই। তো ওই জন্যে কি করতে হয়? মার্কেটিং করতে হয়। মার্কেটিং আপনি ফেসবুকের মাধ্যমে এমনভাবে করবেন, যার প্রয়োজন তার কাছে শুধু আপনার পোস্টটা যাবে, অন্য জনের কাছে যাবে না। আশা করি বুঝতে পারছেন সবাই। তো এখান থেকে সেমভাবে আমি যে এখানে বিজনেসটা করব, আমার বিজনেসটা হচ্ছে যারা বুস্টিং করবে, যারা ফেসবুকে অ্যাড রান করবে, শুধু তাদের কাছেই পৌঁছবে, অন্যজনের কাছে পৌঁছবে না। সেমভাবে যারা বিজনেস আমাদের কাছ থেকে গ্রো করে নিবে, যারা অ্যাড রান করে নিবে, তো কেউ মনে করেন আপনার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, তার সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে অ্যাড রান করে নেবে। কেউ হচ্ছে হলো রেস্টুরেন্ট আছে কারো, সেই রেস্টুরেন্টের প্রোডাক্ট করে নিবে। কারো মনে করেন হচ্ছে কাপড়ের দোকান, ফ্যাশন, সে ফ্যাশনটার অ্যাড মার্কেটিং করবে। তো এইভাবে মানুষের প্রতিটা প্রোডাক্ট অনুযায়ী কিন্তু মানে মার্কেটিং করে। তো এখন আমি এখান থেকে মার্কেটিং করার জন্য, পেইড মার্কেটিং করার জন্য আপনাকে একটা অপশনে যেতে হবে। সেই অপশনটা হচ্ছে অ্যাডভার্টাইজ, অর্থাৎ অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন, আর বিজ্ঞাপনই আমরা কাজ করব। তো এই জায়গায় আসলাম, এখান থেকে আমি আরেকটু জিনিস বুঝাই। তো এখন আপনি বলতে পারেন যে ফেসবুক কেন আমাদের কাছ থেকে টাকা নিয়ে প্রচার করে? তো আমি বলি ফেসবুক যে এই যে ফেসবুক আবার আপনার কাছ থেকে ব্যালেন্স নেয় কেন? তো আমি বলি ফেসবুক চলে কি দিয়ে? ফেসবুক চলে কিন্তু এই বিজ্ঞাপনের টাকা দিয়ে। বিজ্ঞাপন যে আমরা দেই, আমরা যে বিজ্ঞাপন করে দেই, এই বিজ্ঞাপনের টাকা দিয়ে কিন্তু ফেসবুক চলে। অর্থাৎ আবার আপনি বলতে পারেন যারা কনটেন্ট ক্রিয়েটর করে, যেমন আমাদের বাংলাদেশের বড় বড় যারা সেলিব্রিটি আছে, বা সেলিব্রিটি বলতে কি যারা কনটেন্ট ক্রিয়েটর আর কি, তারা তারা যে এই যে ইনকামটা করে ফেসবুক থেকে, তো তাদের টাকাটা কই থেকে আসে? ফেসবুক কি তাদেরকে ফ্রিতে টাকা দেয়? তাদেরও কিন্তু আবার এই আমাদের যে এই অ্যাড রান করি, আমাদের এই টাকাটাই কিন্তু তাদেরকে এখান থেকে দেয়। তো আমরা এই যে লাখ লাখ কোটি কোটি টাকার আমরা অ্যাড রান করি, তো সেই টাকার থেকে কিন্তু একটু অংশ এই যে যারা কনটেন্ট ক্রিয়েটর তাদেরকে দেয়। আপনি একটু বিষয় আপনারা দেখবেন, যারা যেমন বাংলাদেশের মধ্যে হাজার হাজার কোটি টাকার কিন্তু হাজার কোটি টাকার কিন্তু শুধুমাত্র ফেসবুকে অ্যাড রানের পিছনে খরচ করে। যেমন আমি যদি বলি ওয়ালটন, দিনে মনে হয়, দিনে এই কোম্পানিটা মনে করেন ওয়ালটন, আমি লিখে সার্চ করি, দিনে মনে হয় ৫০ লাখ টাকার উপরে অ্যাড রান করে। তো এখান থেকে আপনি ওয়ালটন যে লিখলেন, ওয়ালটনের হচ্ছে মধ্যে মনে হয় ওদের ৫০০টা পেজ আছে।
এরকম শুধু এটা হচ্ছে অরিজিনাল পেজ। তো ওদের 500টা পেজ আছে অন্তত, ওদের রাইস কুকারের পেজ আছে, ফ্রিজের পেজ আছে, ফ্যানের পেজ আছে, যতগুলো প্রোডাক্ট আছে প্রতিটা প্রোডাক্টের আপনার হচ্ছে পেজ আছে। প্রতিটা প্রোডাক্ট থেকে আপনার ফেসবুকে আপনি যখন স্ক্রল করেন দেখবেন যে অল্টনের প্রোডাক্টগুলো আসে আপনার সামনে। আসে কি কারণে? আপনি তো ওরে কখনো ফলো দিয়ে রাখেন নাই, তা কি কারণে আসে? ওরা কিন্তু আপনারে অ্যাড মার্কেটিং করছে বিধায় কিন্তু আপনার আপনার কিন্তু ফোনে আসছে। তো দেখতেই পারছেন এরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট কিন্তু প্রায় প্রোডাক্টগুলোকে স্পন্সর করে, যার মাধ্যমে ওরা মানুষের কাছে পৌঁছায় দেয় ওদের প্রোডাক্টটা। তো যেহেতু এটা ওদের অফিসিয়াল পেজ, এখানে খুব একটা করে না, তো দেখবেন তারপরেও করে মাঝে মধ্যে। দেখবেন আপনি এখান থেকে গ্রামীণ ফোন, তারপর আপনার রবি, তো এখান থেকে হাজার হাজার আপনার আছে ওদের প্রোডাক্ট। তো সেগুলো কিন্তু করে এখান থেকে, কিন্তু এগুলো ওর যেহেতু অফিসিয়াল পেজ তো এটাতে খুব একটা অ্যাড মার্কেটিং করে না ওরা। তো দেখবেন আপনি অল্টন রেফ্রিজারেটর লেখেন বা অল্টন হচ্ছে আপনি লেখেন, এই তো অল্টন মোবাইলে আমি সার্চ করি, এখানে অল্টন মোবাইলের যে এখানে ভিতরে আসি, ভিতরে আসার পরে দেখবেন ওদের প্রোডাক্টগুলোকে দেখবেন ওরা কিন্তু স্পন্সরের মাধ্যমে কিন্তু কাস্টমার নিয়ে আসে। তো এখান থেকে এই দেখেন ওদের কিন্তু এগুলো স্পন্সর করছে, কিন্তু এগুলো স্পন্সর করে 103টা কিন্তু কিনে আসছে, কমেন্ট নিয়ে আসছে এখান থেকে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু স্পন্সর করা ওদের, এগুলো এগুলো যে যদি আপনার প্রোডাক্টটা আগে স্পন্সর করা থাকে তাহলে স্পন্সরটা লেখা থাকে না, অর্থাৎ আপনি যতদিন অ্যাড রান করে রাখবেন অতদিনই স্পন্সর দেখাবে। তো এই যে 404টা কমেন্ট হয়েছে 9.4K, এটা 100% এটা অ্যাড রান করা। অ্যাড রান না করলে এটাতে 50টা লাইকও আসতো না আর 100টা লাইকও আসতো না। এটা ওদের অ্যাড রান করার কারণে বিধায় এখান থেকে 415টা কি আসছে, কমেন্ট আসছে। তো এই যে ওদের বিজনেসটা অর্থাৎ ওয়ালটন কোম্পানি যে এই ফোনটা কি করছে, অ্যাড মার্কেটিং করছে বিধায় এই যে শত শত এখানে হাজার হাজার মানুষের কাছে কিন্তু পৌঁছেছে, ঠিক আছে। তো সেম ভাবে আমি যদি এখান থেকে গ্রামীণ ফোন লিখি, সরি ডাবলই হয়তো, তো গ্রামীণ ফোন আসলাম এখান থেকে। তো এখান থেকে দেখবেন এরাও কিন্তু প্রতিদিন প্রতিদিন কিন্তু হাজার হাজার টাকার কিন্তু এরা অ্যাড রান করে, হাজার হাজার, ঠিক আছে। তো রানিং স্পন্সর কোনো নাই, তো ওই জন্য কিন্তু দেখাচ্ছে না। তো এখান থেকে রানিং স্পন্সর যেগুলো আছে সেগুলোতে কিন্তু দেখায়, ঠিক আছে। দেখি রানিং স্পন্সর, তো এদের রানিং স্পন্সর আর প্রয়োজন খুব একটা পড়ে না, তারপরে ওরা সবসময় করে মাঝে মধ্যেই। 16 মিলিয়ন অর্থাৎ অনেক ফলোয়ার এদের। তো এই যে এটা দেখি স্পন্সর করছে, এটা লাল চা দাও তো। 30 জন, অনেক আগে না, এটা স্পন্সর করছিল এগুলো, অর্থাৎ রানিং স্পন্সর যেগুলো সেগুলো ছাড়া অন্যগুলো স্পন্সর দেখায় না। তো সেম ভাবে আপনি দেখবেন ঘরের বাজার আছে, তারপরে আপনার হচ্ছে আমাদের উম্মে কুলসুম পপি নামে একটা আপু আছে, তারপরে দেখবেন দারাজ আছে, অর্থাৎ যে বিজনেসই আছে ছোটখাটো, আমরা তো বড় বিজনেসের নামগুলো জানি যারা বড় বড় বিজনেসম্যান, তো ছোট ছোট বিজনেসম্যান গুলো কিন্তু নাম জানি না। তো এইরকম ছোট ছোট একদম গ্রাম অঞ্চল থেকে নিয়ে একদম বাংলাদেশের হাই কোয়ালিটি পর্যন্ত যত মানুষেরই বিজনেস আছে সবার বিজনেসগুলো কিন্তু এখান থেকে অ্যাড রানের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছায় দেয়। তো এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তো মনে করেন আপনার শুধুমাত্র ঘরের বাজার একটা ওয়েবসাইট, অর্থাৎ আপনারা কিন্তু সবাই জানেন। তো এই যে এই ভাই শুধুমাত্র আম, এই যে এই প্রোডাক্টগুলো স্পন্সর করে কিন্তু আজ কিন্তু ইনি পরিচিত হয়েছে। তো ইনি কিন্তু প্রথমে কিন্তু এনাকে কেউ চিনতো না। তো ইনি কিন্তু প্রথমের দিকে কি করতো, উনি কিন্তু প্রতিদিন কিন্তু উনি অ্যাড রান করতো, যার কারণে ওনাকে সবাই মানুষ এখন চেনে। উনি কিন্তু ইনি কিন্তু আস্তে আস্তে কিন্তু এনার কিন্তু এই বিজনেসটাকে এই পর্যায়ে নিয়ে আসছে। তো এইভাবে আরো অনেক ধরনের আছে, উম্মি কুলসুম পুপি, ওনাকে এখন সবাই চেনে। ওনারও এইরকম মিলিয়ন হয়ে গেছে। তো উনিও কিন্তু আমের সময় উনি আম বিক্রি করে, আপনাদের সবার ফেসবুকে আসার কথা। উনি কিন্তু রংপুরে যে আমগুলো অর্থাৎ হাড়িভাঙা বিভিন্ন আম আছে, তো উনি কিন্তু অর্থাৎ যে প্রোডাক্টটি হোক সেই প্রোডাক্টটাই কিন্তু মানুষ অ্যাড মার্কেটিং এর মাধ্যমেই প্রচার করে থাকে। তো সেম ভাবে তারা কিন্তু অর্থাৎ যারা বিজনেসম্যান তারা করে কি, যেমন আপনার আমি একটু বুঝাই, যেমন অল্টন কোম্পানি, স্যামসাং কোম্পানি, তারা কিন্তু শুধু এই যে ডিজিটাল মার্কেটার অর্থাৎ আমি যেগুলো আপনাদেরকে শিখাচ্ছি এইগুলো লোকই কিন্তু তারা বেতনভুক্ত করে নিয়ে তাদের দ্বারা এই কাজটা করে নেয়। তো অনেকে যারা ছোট ছোট প্রতিষ্ঠান তারা করে কি, তারা তো আর আপনাকে মাসিক 20,000 30,000 স্যালারি দিয়ে আপনাকে হায়ার করে নিয়ে রাখতে পারবে না। তারা করে কি, অনলাইনে যোগাযোগ করে, অনলাইনে খুঁজে যারা ডিজিটাল মার্কেটার যারা অ্যাড রান করে দিতে পারে তাদের কাছ থেকে কাজটা করে নেয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে আমি অ্যাডভার্টাইজে যাব। আমরা এখন দেখব কিভাবে আমরা পেইড মার্কেটিং করব, কিভাবে আমরা অ্যাড রান করব। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এটাই হচ্ছে আমাদের মেইন যে ফেসবুক মার্কেটিং এর এটাই কিন্তু মূল বিষয় বা এটাই কিন্তু মূল ক্লাস।
তো এখন আমরা দেখবো যে আমরা কিভাবে অ্যাড রান করবো। এতদিন শুধু আমরা শুনছি অ্যাড মার্কেটিং, অ্যাড রান, বুস্টিং। তো এগুলো আমরা এখন থেকে দেখবো, আজ থেকে আমাদের সেই ক্লাসটা। তো প্রথম ধাপের যে বিষয়গুলো সেগুলো আমরা দেখবো, অর্থাৎ এর আগে যে কাজগুলো শিখছি এগুলো শুধুই পেজটাকে গ্রো করে তোলার অবস্থা এবং পেজটা খোলা, বিজনেস পেজ খোলা কীভাবে খুলবো, কীভাবে কী করবো, এগুলো ইত্যাদি। তো আজ থেকে হচ্ছে মেইন ক্লাস, অর্থাৎ হচ্ছে আমরা কীভাবে অ্যাড রান করবো। তো অ্যাড রান করার জন্য আমরা এখান থেকে বেশ কিছু অপশন আছে, এখান থেকে বুস্ট ফেসবুক কন্টেন্ট, অর্থাৎ আপনি ফেসবুকে যে কন্টেন্টগুলো আছে সেখান থেকে, সেগুলো যদি আপনি করতেছেন এখান থেকে দিতে পারেন। এখান থেকে গেট উইডস অটোমেটিকলি অ্যাডস, তো আর অটোমেটিকলি যতগুলো আপনার পোস্ট আছে সেগুলো আপনি করতে পারবেন। তো ক্রিয়েট নিউ অ্যাড, আমরা এখান থেকে নতুন একটা অ্যাড দিতে চাচ্ছি। তো এখান থেকে মনে করেন আমি এখন একটা অ্যাড দেব। সো কিভাবে অ্যাডটা দেব, তো এখানে প্রথমে যে অপশনটা চাচ্ছে ফোন নাম্বার রিকোয়ার্ড। তো এখান থেকে আপনারা জানেন যে আমি এটা আপনাদের সামনে সেদিন খুলছি, এটা আমি প্রয়োজন ছাড়া আপনাদের ক্লাস ছাড়া এই পেজে আসি না, যার কারণে এটাতে আমি ভেরিফিকেশন করিনি। তো আপনাদের পেজটাতে কিন্তু আপনারা ভেরিফিকেশন করবেন, অর্থাৎ মনে আছে কি আপনাদের, যেদিন আমি ফেসবুক পেজটা খুলছি ওই দিন কিন্তু খোলার সময় অর্থাৎ প্রথম ক্লাসটাতে কিন্তু কি আসছিল, ফোন নাম্বার একটা অপশন আসছিল। আমি কিন্তু সেই ফোন নাম্বারটা অ্যাড করিনি। আপনারা যারা ওই সময় যারা ফোন নাম্বারটা অ্যাড করেছেন তাদের এই অপশনটা নাই, আর যারা অ্যাড করেন নাই তাদের এই অপশনটা আসছে। তো আপনি এখান থেকে স্টার্ট, এখান থেকে আউট অপশনতে আপনি ক্লিক করে আপনি কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন সবাই। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি ইংরেজিতেই রাখবেন। এখানে ফোন নাম্বারের অপশনটার জায়গাতে আপনি কারেন্সিটা এখান থেকে যদি বাংলাদেশ করে দেন, বাংলাদেশটা একটু খুঁজি দেখি কোথায়। তার আগে আমি দেখি সাউন্ড ঠিক আছে নাকি, সাউন্ড মাঝে মধ্যে কমে যায়, কমে গেছে। আচ্ছা, তো এখান থেকে আমি বাংলাদেশের কারেন্সিটা খুঁজবো, অর্থাৎ আমাদের বাংলাদেশের একটা ফোন নাম্বার একটা সংখ্যা আছে 088, এরকম একটা কিন্তু অপশন আছে, এই তো বিডি, অর্থাৎ সরি 088 না, +880, এইটা হচ্ছে বাংলাদেশের জন্য। তো আমরা বাংলাদেশের ফোন নাম্বারটা কানেক্ট করব। তো আমার তো অনেকগুলো পেজ, অনেকগুলো আমার অ্যাড করা আছে, তো আমি একটা নতুন নাম্বার দেই, 1 মিনিট। তো আপনারা আপনাদের পেজটাতে এইভাবে আপনারা করে দিবেন। ফোন নাম্বারই তো মুখস্থ নাই দেখি, 01 01, একটা নাম্বার হচ্ছে হলো 01793। আচ্ছা দেখি 01793 69 69 63। আচ্ছা 01793 69 69 63। তো এইভাবে দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে একটা কোড যাবে আপনার ফোনে, সেই কোডটা আপনি কি কলের মাধ্যমে নেবেন, না আপনি এসএমএস এর মাধ্যমে নেবেন, না আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেবেন। তো এখান থেকে আপনি অবশ্যই এসএমএস এর আপনি নিতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপ যদি এই নাম্বারে খোলা থাকে আপনি হোয়াটসঅ্যাপে নেবেন। ফোন নাম্বার থাকলে আপনার ফোনে একটা কল যাবে, সেই কল থেকে আপনাকে কিন্তু একটা পিন নাম্বার দিবে, সেই পিন নাম্বারটা আপনি নেবেন। তো সব থেকে ভালো হয় কি আপনি এসএমএস এর মাধ্যমে নেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনি এখান থেকে 1 মিনিট অপেক্ষা করবেন, করার পরে আপনাকে কিন্তু একটা সেন্ড টেক্সট নামে একটা অপশন আসছে, এখানে সেন্টে কিন্তু চলে যাবে। দেন একটা কিন্তু কোড যাবে আপনার ফোনে, সেই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসের যে টপিকটা ছিল সেটা হচ্ছে আপনাদেরকে বোঝানো, অর্থাৎ যেগুলো বললাম এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আমি কি কি বললাম, আসলে কেন পেইড মার্কেটিং করব। এর আলা ফোন আসছে তারপরে আবার ফোন নাম্বারে কি যে বলে আল্লাহ জানে, কিছু শোনাও যায় না। আল্লাহ, এমন নাম্বার দিলাম, এই সিমটা এই জায়গায় তোলা। ওই, এর কথা হলো, আরে এখান থেকে আরেকবার আমি দেখি, আমার এই এমন একটা ফোনে তোলা, এটা আবার এই ফোনে উঠানো এই সিম। তো আরেকবার আমি দেখি আমার এই সিমটা একটা অন্য ফোনে উঠানো।
তো দেখি আরেকবার, এটা টেক্সট উঠাই দিলাম কেন জানি ফোনে কল আসলো। টেক্সট দিলে তো টেক্সটই দেওয়ার কথা। তো যাই হোক, এখন আর কি ভেরিফিকেশনটা অন্যরকম করছে, অর্থাৎ এখন আর আগের মতো না। এখন তাদেরকে মানে প্রচুর মানে করে দেখে, একদম ফোনে ফোন দেয় একবার, অনেক সময় আগে এসএমএস এর মাধ্যমে দিছিল, এখন চেকিংটা আরো ভালো করে করে। হুম। ফোন আসছিল বাট ফোন ধরলাম, রিসেন্ড কোড দিয়ে আরেকবার দিই। এটা আবার এই ফোনের তো উঠানো আছে। আমি এই ফোনে আমার সিম থাকার কথা, ফোন অনেক কয়টা তো, তো মনে করেন এই ফোনটা। তো যাই হোক, এটা আমরা পরেও করে নিতে পারবো, আমি এটা ক্লাসের পরে। তো এখানে যে সিস্টেমটা বলে দিলাম সেম সিস্টেমটাই কিন্তু, কারণ আমার কিন্তু এসএমএস ফোন আসছিল, কিন্তু আমি যাই হোক ফোনটা করতে পারলাম না। তো আপনি এখান থেকে আমি পরে করে নিচ্ছি একটু পর, ফোনটা আমার সিমটা অন্য একটা ফোনে উঠাতে হবে। তো আপনারা এখান থেকে যেভাবে আমি বলে দিলাম অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করবেন, করার পরে কিন্তু আপনার এখান থেকে অপশনটা কিন্তু আসবে, তারপরে তাছাড়াও অপশনটা আসবে, কিন্তু আপনি বুস্টটা করতে পারবেন না, অর্থাৎ আপনি অ্যাড মার্কেটিংটা করতে পারবেন না। এখান থেকে অবশ্যই আপনাকে এই ফোন নাম্বার দিয়ে রিক্রিয়েট করে দিতে হবে। তো এখান থেকে আমরা যে অপশনগুলো আছে, এই অপশনগুলোই হচ্ছে আমাদের মূলত অ্যাড মার্কেটিং, অ্যাড রান করার অপশন। ওকে। তো এখন আমরা যে অ্যাড মার্কেটিংটা করি, এটা আমরা কিভাবে করি, ঠিক আছে? তো প্রথম যে অপশনটা আছে, এখানে একটা গোল্ড নামে অপশন আছে, গোল, অর্থাৎ আপনি ফেসবুক চালানোর সময় দেখবেন স্পন্সরগুলোতে মাঝে মধ্যে কিন্তু অনেক অপশন থাকে না, যেটা ডান পাশে থাকে আপনার হচ্ছে হলো ডান পাশে থাকে আপনার, যদি কোনো লিঙ্ক থাকে, কোনো ওয়েবসাইট থাকে, তো আপনার লেখা থাকে কিন্তু প্লিজ ওয়েবসাইট ভিজিট, বা ভিজিট লেখা থাকে ডান পাশে, কিন্তু থাকে থাকে ভিজিট। তো আবার অনেক সময় থাকে আপনার এখান থেকে যদি আমি দেখাই, তো এখান থেকে ভিজিট মেসেজ থাকে, ঠিক আছে? যদি এখান থেকে থাকে, মনে করেন আমি সেভ দিই নিচের দিকে আসার পরে, তো দেখেন সেন্ড মেসেজ। তো কখন কোনটা থাকে সেটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। তো এটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে। তো দেখবেন হচ্ছে হলো, যারা কেউ কোনো কিছু সেল করে, অর্থাৎ আপনি হলো আমি একটা কি সেল করি, আমি পাঞ্জাবি সেল করি, তাহলে আমাকে এখানে কি দিতে হবে বলেন দেখি? পাঞ্জাবি সেল করতে হলে তো তাকে এসএমএস করতে হবে, তাই না? অবশ্যই। বা আপনি একটা কসমেটিকের দোকান আছে, আপনি সেটার অ্যাড অন করে নেবেন, তাহলে আপনাকে কি করতে হবে? সেন্ড করতে হবে। বা ধরেন হচ্ছে আমি একটা একটা কি একটা আপনি হচ্ছে ক্লায়েন্টের একটা রেস্টুরেন্ট, তো সে কি করবে? সে কিন্তু এখান থেকে হচ্ছে হলো ভিজিটে দিবে। তো এখানে কি গোল্ড দিতে হবে, এটা হচ্ছে আপনাকে বিষয়টা বুঝতে হবে। আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। ক্লায়েন্টের কাজের উপর নির্ভর করে, অর্থাৎ ক্লায়েন্টের পোস্টটা কিসের উপরে নির্ভর করবে? ক্লায়েন্টের প্রোডাক্টের উপর নির্ভর করে এখানে। তো মনে করেন আপনার হচ্ছে হলো কি আছে আপনার, একটা হচ্ছে আপনি একটা বললেন যে আমি একটা নতুন একটা কি খুলছি, নতুন একটা ওয়েবসাইট খুলছি, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিছু সেবা পেতে পারেন। তো এরকম আছে না অনেক সময়, তো সেই জায়গাতে আমি ভিজিট দিতে, সেই জায়গায় আমি দেবো ভিজিট। তারপরে মেসেজের এখানে আমি কি কি দেবো, অর্থাৎ আমার প্রোডাক্ট যদি হয়, আমার বিজনেস যদি হয়, যে পাঞ্জাবি, আপনি আপনি যদি পাঞ্জাবি কেনেন আপনি কিন্তু এসএমএস করেন, আপনি যদি আমের আপনার আমের বিজনেস হয়, আম কেনেন আপনি এসএমএস করেন, আপনার যদি কাপড়ের একটা বিজনেস হয়, দোকান হয়, আপনি কি কি থাকবে? সেন্ড এসএমএস থাকবে। অর্থাৎ সে যোগাযোগ করবে কিভাবে, অর্থাৎ এখানে সেন্ড এসএমএস যখন থাকবে, সে কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনাকে জানাবে যে ভাই আমার আমটা পছন্দ হয়েছে, কত দাম। তখন কিন্তু আপনি তার সঙ্গে ইনবক্সে কন্ট্যাক্ট করবেন। তো বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন আশা করি। অর্থাৎ এখানে প্রোডাক্ট যদি থাকে আপনার কোনো লিঙ্কের মাধ্যমে বা কোনো ভিজিটর থাকে, অর্থাৎ আপনি শুধু ভিজিট করবেন, লিঙ্কে প্রবেশ করে তখন ভিজিট থাকবে। প্রোডাক্ট যদি থাকে আপনার হচ্ছে কি, কোনো কিছু আপনাকে সেল করবেন, সেই সেলটা যদি ক্রেতা যদি ক্রয় করে, তখন আপনাকে থাকবে সেন্ড এসএমএস। এরপরে আমাদের যে অপশনটা আছে এখান থেকে লাইক আছে, অর্থাৎ এইবার হচ্ছে আপনাদের মেইন কাজ। মনে করেন আমার এই পেজটাতে, আমি আরেকটা পেজে আসি, সবাই আছে তো নাকি? আছে। তো এখান থেকে আমি যদি বলি যে আমার এই পেজটাতে এখন ফলোয়ার কয়জন, অর্থাৎ আমার এই পেজটাতে ফলো করছে 41 জন। তো আমি যদি চাই
আমি যদি চাই আমার এই পেজটাতে 2 দিনের মধ্যে, কয়দিনের মধ্যে? 2 দিনের মধ্যে 5,000 ফলোয়ার করব, তাহলে পসিবল। রিয়েল ফলোয়ার, অর্থাৎ আপনি আমার পেজটাতে লাইক করবেন, করতে বাধ্য। কারণ আপনার কাছে পোস্টটা যদি চলে যায়, আপনি কিন্তু বলি যে ভাই আপনি এটাতে লাইক করেন, তাহলে কিন্তু আপনি লাইক করবেন। তো বিষয়টা আমি দেখাই। আমার এর আগে একটা পেজ ছিল, আমি যদিও এগুলো কাজ করি না, আমি এমনিতেই হুদেই হুদেই আমি স্পন্সর করছি। এখান থেকে একটা পেজ দেখাই, এই যে এটাতে। তো এটাতে দেখেন আমি মানে তো এটাতে আগে কি ভাবছিলাম যে করবো, মানে কন্টেন্ট করবো আর কি। তো বিভিন্ন এমনিতেই আগে, অনেক আগের, এটা দেখেন 7 জুন, অর্থাৎ এগুলো অনেক আগের, প্রায় 3-4 মাস আগের আমি কাজ করছিলাম। এগুলোতে অনেক আগে কাজ করছিলাম, শুধু ছবি টবি দিছি এগুলোতে। খুব একটা না আর কি, মানে খুব একটা লাগাইছিলাম না আর কি, খুব আগে লাগাইছিলাম, অর্থাৎ পেজটা প্রায় 2-3 বছর আগের। তো হয়েছে কি, তো এটাতে মনে করেন আমি ভাবছিলাম যে এটাতে আমি যখন কাজ শিখি, যখন তখন আমি এগুলো এগুলো নিজে নিজে করছি। তো আমি কিন্তু এখান থেকে 6.6.2K ফলোয়ার, 6.2K ফলোয়ার, যার মধ্যে আমার পরিচিত আছে হয়তো 400-500, বাকি কিন্তু 5,000 ফলোয়ার আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন এরিয়ার কিন্তু ফলোয়ার, আমি কিন্তু তাদেরকে চিনি না। তো তারা আমার কীভাবে ফলোয়ার হইলো, এটা কিন্তু কোনো কোনো ফেসবুক আইডি না, এটা কিন্তু একটা পেজ। তো এটা কীভাবে হইলো, অর্থাৎ আমি এইটাতে আমি একটা অ্যাড রান করছিলাম $10, $10 দিয়ে কিন্তু আমি 6.2K ফলোয়ার নিয়ে আসছি। তো অর্থাৎ তখন একটা অপশন ছিল, অর্থাৎ আপনারা জানেন যে ফেসবুক আগে কিন্তু মনিটাইজেশন দিত একটা এর উপর ভিত্তি করে, যারা এগুলো জানে আর অনেকেই জানে। আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম হওয়ার লাগতো, আর 5,000 ফলোয়ার হলে আপনাকে কিন্তু মনিটাইজেশন দিত 60,000 ঘন্টা, আওয়ার, ঠিক আছে? আবার আপনার যদি ভিডিও দেখে মানুষ 60,000 ঘন্টা যদি আপনার ভিডিও দেখতো এবং 5,000 ফলোয়ার থাকতো, তাহলে আপনাকে মনিটাইজেশন দিত, আপনি কিন্তু সেখান থেকে আর্ন করতে পারতেন। এটা ছিল আজ থেকে 7-8 মাস আগে, বুঝতে পারছেন? আগে হচ্ছে এই ক্যাটাগরি নিয়ম ছিল, তাহলে আপনি মনিটাইজেশন পাইতেন। তখন আমি করছিলাম কি, এই 7-8 মাস আগে যখন আমি কাজ শিখি, তখন আমি করছিলাম কি, তাহলে দেখি আমিও মনিটাইজেশন আনার একটা চেষ্টা করছিলাম। 6.2K আমি ফলোয়ার করছিলাম, কিন্তু ভিডিওতে ওইভাবে আমি ভিডিও আপলোড করিনি, বা আমি একটা এটার উপরে খুব একটা আমি গুরুত্ব দেইনি, যার কারণে এটা কিন্তু ওই রকমই আছে আর কি। তো দেখেন আমি যেটা বিষয়টা বলতেছি, তো আমি কিন্তু চাইলে এটাতে কিন্তু 20,000 ফলোয়ার করতে পারবো, 1,00,000 ফলোয়ার করতে পারবো, রিয়েল ফলোয়ারই করতে পারবো। কীভাবে পারবো? এখান থেকে অবশ্যই আমাকে পেইড অপশন, অর্থাৎ আমাকে কী করতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে টাকা দিয়ে, ডলার দিয়ে। অর্থাৎ ডলার দিয়ে আমি যখন অ্যাডভার্টাইজ করবো, তখনই কিন্তু আমার এটাতে ফলো বাড়াতে পারবো। আমি বিজ্ঞাপন দিয়ে আমি জিনিস, কোনো কিছু একটা প্রোডাক্টে বিক্রিও করতে পারবো, কোনো একটা লিঙ্কে ভিজিটও করাতে পারবো। আবার কল নামে একটা অপশন আছে, এই কলটা কি, কল হচ্ছে দেখবেন সরকারি মনে করেন একটা নতুন একটা ওয়েবসাইট খুলছে, তো আপনাকে বলা হচ্ছে যে এখান থেকে আপনি যদি কল নাও থাকে না, আপনি যে ফেসবুক যখন চালাচ্ছেন দেখবেন কল নাও, যে আপনার কোনো একটা প্রয়োজন হলে কল নাও। তো মনে করেন আপনার এখান থেকে সরকারি একটা ওয়েবসাইট খুলছে, যেখানে বলছে আপনার এই সেবাটা লাগলে কল নাও, আপনি কল করুন। তো এখানে যখন আমি যদি এই প্রসেস করি, যখন আমি পোস্ট করব, তখন যদি কল নায়ে যারা ক্লিক করবে, যারা এই সেবাটার প্রয়োজন, কল নায়ে যখন ক্লিক করবে, সঙ্গে সঙ্গে কিন্তু তার কাছে ফোন চলে যাবে। তো এই অবস্থা, এখান থেকে কল নাও হচ্ছে যাদের হলো এই সার্ভিস প্রয়োজন, অর্থাৎ হচ্ছে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে, যেমন ডক্টরের যারা আর কি আছে, বিভিন্ন হসপিটাল আছে, তারা কিন্তু কল নাও অপশন দিয়ে রাখে যে আপনার কিন্তু এই সেবাটা প্রয়োজন হলে আপনি কল করতে পারেন। তো তাদের জন্য কল নাও অপশন। এরপর আমরা দেখবো এখান থেকে লোকালি, হ্যাঁ, প্রমোট ইউর বিজনেস লোকালি যদি অপশন রাখি আমি এখান থেকে দিয়ে সেভ দেই, তাহলে দেখবো আমরা এখান থেকে আবারও কল নাও, অর্থাৎ লোকালি থাকলেও কল নাও হবে। এরপর আমরা দেখবো এখান থেকে গেট মোর ভিজিটর, এখান থেকে আবার ভিজিটর অপশন আসছে, এখান থেকে আমরা যদি ভিজিট করা লাগে কোনো একটা বিজনেসের, অ্যাপ্লাই নাও। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে কি, এইটা অপশন আপনাদেরকে বুঝাই। তো অনেকে আছে না যে আপনার হলো আমি একটা, আমার একটা কোম্পানি আছে ওয়ালটন কোম্পানি, বা আমার একটা কোম্পানি আছে গার্মেন্টসের, বা আমার একটা কোম্পানি আছে মনে করেন হচ্ছে হলো কি একটা আইটি প্রতিষ্ঠানের, আমি ওখানে কি দেবো, নিয়োগ একটা প্রকাশ করলাম, একটা নিয়োগ ছাড়লাম। তো আমি এটাকে স্পন্সর করে, অনেক সময় দেখবেন আপনি নিয়োগ স্পন্সর করে, অর্থাৎ যোগ্য প্রার্থী পায় না, অর্থাৎ ওই রকম যোগ্য প্রার্থী তার খুঁজে পাচ্ছে না দেখে কি করে, সে অ্যাড রান করে দেয়। তো গতকালই আমি দেখলাম মিরপুরে একটা মানে গ্রাফিক্স ডিজাইনার নিবে, সে কি পাচ্ছে না, সে কিন্তু ওই রকম যোগ্য প্রার্থী পাচ্ছে না, বা প্রার্থী পাচ্ছে না আর কি, সে কি করছে, অ্যাড রান করে দিছে। তো অ্যাড রান যখন করবে, অর্থাৎ এইরকম সার্ভিস যাদের প্রয়োজন, তারা করবে কি, অ্যাপ্লাই নাও। অর্থাৎ আমি সে করছে কি, অ্যাপ্লাই নাও করলাম, আমি যখন অ্যাপ্লাই নাও ক্লিক করব,
তখন কিন্তু একটা কি হবে, একটা পপ আপ আসবে। সেই পপ আপের মধ্যে থাকবে আমার নাম, আমার পিতার নাম, মাতার নাম, আমার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, আমার ছবি, পিকচার, ইমেল, জিমেইল, ফোন নাম্বার সব থাকবে। থাকার পরে কিন্তু আমি সাবমিট করে দিলে সরাসরি তার কাছে কী হবে, অ্যাপ্লাই নেওয়া হয়ে যাবে। অর্থাৎ যাদের হলো যারা হলো আপনার এক কথায় কি করে আপনার একটা প্রতিষ্ঠানের কোনো একটা ফর্ম পূরণ করতে হয় বা একটা কোনো আবেদন করতে হয়, এইরকম বিজ্ঞাপন যারা ছাড়ে তাদের জন্য অ্যাপ্লাই নাও, ঠিক আছে। তো এখানে আমরা বুঝলাম। এরপরে আছে হলো গ্রো কাস্টম বেস। তো গ্রো কাস্টম বেস আমার এগুলো প্রয়োজন হয় না, আমাদের মেইন যেটা দরকার এটা তো অ্যাপ্লাই নেওয়া আছে। তো আমাদের মেইন যেটা বিষয়, তো এখান থেকে আমরা দেখব আমাদের এগুলো প্রয়োজন নয়। আমাদের মেইন যে অপশন সেটা হচ্ছে মেসেজ থাকবে আমাদের, ঠিক আছে। কি থাকবে? মেসেজ থাকবে। কারণ আমাদের যে বিজনেসটা, তো আমাদের বিজনেসের মেইন যে কাজটা হলো সেটা হচ্ছে আমাদের যারা কাজ করে নেয় আর কি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেমন বিভিন্ন রেস্টুরেন্টের মালিক, বিভিন্ন ইঞ্জিনিয়ার, তারপরে বিভিন্ন কোম্পানির মালিক, তারাই কিন্তু আমাদের কাছ থেকে অ্যাড রান করে নেয়। তাদের জন্য হয় সেন্ড মেসেজ। তারা কেনে, তারা জিনিসটা কি করে কেনে। আমি যদি এটাকে এখন পাঞ্জাবির একটা অপশন দিই এখানে, তো মনে করেন আমি একদম বুঝাই দিই, কি একটা মিনিট লিমিটেড আছে, তো তখন দেখতে হবে আবার আপনাদেরকে যে ঠিক আছে কিনা সব। তো দেখি সবাই আছে কি। আচ্ছা, তো আরও দুইজন আছে, তারা নাই কেন জানি। আচ্ছা, যাই হোক। তো এখান থেকে মনে করেন আমি একটা কি করব, পাঞ্জাবি বিক্রি করব, আমি যেটা একটু আগে বললাম। তো এখন পাঞ্জাবি তো আমি বিক্রি করবো, তাই না? মনে করেন হলো আমি একজন ডিজিটাল মার্কেটার। তো এখানে এখানে হলো পিঙ্কি আবুর একটা কি আছে, পিঙ্কি আবু একজন একজন ফ্যাশনার, অর্থাৎ হলো সে সে তার কাপড়ের বিজনেস আছে, সে কাপড়ে বিভিন্ন ডিজাইন করে সেগুলো বিক্রি করে। তো সে কিন্তু বিক্রি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ওই প্রোডাক্টটা কে কিনে নেবে। তার ফ্রেন্ড মনে করেন 200-300 জন, তো ওখান থেকে মনে করেন তার সারাদিনে বা 5 দিনে একটা প্রোডাক্ট কিনবে কি কিনবে না, কিন্তু এটা একটা কনফিউশন। তো সেই সে যদি কি করে, আমাকে যদি বলে রায়হান তুমি আমাকে করে দাও, আমার এরকম বিজনেস আছে, তো আমার প্রোডাক্টটাকে তুমি মার্কেটিং করে দাও। তো যখন আমি কি করব, এখান থেকে সিলেক্ট মিডিয়া, দেন আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমি এটাকে যখন তার পাঞ্জাবিটাকে আমি এখানে সিলেক্ট করে দেব, দেওয়ার পর এখান থেকে সিলেক্টে আমি ক্লিক করে দিলাম, এটাকে আমি ক্রস করে দিলাম। তো এই দেখুন এখানে কিন্তু পাঞ্জাবিটা চলে আসছে। তো এখন আমি এটাকে এখানে লিখলাম, এইখানে এগুলো যে লেখাগুলো আছে আমি লেখাগুলোকে কাস্টমাইজ করব। আমি লিখলাম অফার অফার অফার, বা সুখবর 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 সুখবর। তো এইভাবে আমি এটাকে লিখলাম। লেখার পরে লিখলাম যদি আপনার এখন উন্নত মানের পাঞ্জাবি পাচ্ছেন আপনার নিজ জেলা গাইবান্ধা। হ্যাঁ, লিখলাম আমি। তো এভাবে আমি লিখলাম, এবং আপনি এখানে লিখে দিলেন যদি আপনি পাঞ্জাবি কাজ করেন, যে কাজ করা পাঞ্জাবি, এখন যে কোনো পাঞ্জাবিতে, বা লিখে দিলেন যে কোনো পাঞ্জাবিতে কাজ করে দেওয়া হয়, বা ফুল তুলে দেওয়া হয়, করে দেওয়া হয়। তো আপনি সেই রকম একটা পাঞ্জাবির এখানে ছবি দিলেন, ঠিক আছে। একটা কাজ করা পাঞ্জাবির আপনি ছবি দিলেন, বা আপনি কিন্তু শুধু পাঞ্জাবি মনে করেন বিক্রি করেন, ঠিক আছে। তো কোয়ালিটি সম্পূর্ণ, এখানে আরও বিস্তারিত লিখলেন হাই, অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ, অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ। তো এভাবে আপনি লিখলেন। যদি নিতে চান আপনি যোগাযোগ করুন, মোবাইল ইত্যাদি দিয়ে দিলেন, ঠিক আছে। তো এই যে বিষয়টাকে আপনি লিখলেন, লেখার পর আপনার মোবাইল নাম্বারটা দিলেন, আপনার প্রোডাক্টটাও দিলেন এই জায়গায়, দেওয়ার পর এখন এই যে এই জায়গায় অপশনটা, এটা হলো প্রিভিউ অপশন। এই যে অ্যাড প্রিভিউ, আপনাকে আপনার ফেসবুকে আমি যদি এটাকে স্পন্সর করে দেই, অর্থাৎ আমি যদি এটাকে গাইবান্ধা, যদিও আমি এটা গাইবান্ধা লিখলাম, যদি আমি গাইবান্ধার মধ্যে বিক্রি করতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখান থেকে
গাইবান্ধার যারা ফেসবুক চালায় তাদের কাছে যদি আমি এটাকে পৌঁছাই, তাদের ফোনে কিন্তু এইভাবে তাদের ফোন বা কম্পিউটারে এইরকম প্রিভিউ দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রিভিউ। এখন যে বিষয়টা বোঝাতে যাচ্ছি, আপনার হচ্ছে হলো পাঞ্জাবির বিজনেস, আপনি এখানে পাঞ্জাবি লিখলেন, আপনার কিন্তু মোবাইল নাম্বারও দিলেন। এখন আপনি এটাকে কি দিবেন এই জায়গায়? আপনি এই জায়গায় কি ভিজিট দিবেন? না, কারণ এটা তো ভিজিটের কোনো কাজ নয়। আপনি অ্যাপ্লাই নাও দিবেন না, পাঞ্জাবি আপনি হচ্ছে বিক্রি করবেন, আপনি অ্যাপ্লাই নাও দিবেন কেন? পাঞ্জাবিটা যদি আমার পছন্দ হয় আমি কি করব? অর্থাৎ আমি যদি এটাকে স্পন্সর করি, গাইবান্ধা যাদের কাছে যাদের ফোনে চলে যাবে, তারা কি করবে? তারা এখানে কি অপশন চাইলে তাদের এখানে সুবিধা, অর্থাৎ তাদের কি অপশন চাইলে তারা এই জিনিসটাকে কিনবে, অর্থাৎ সেন্ড মেসেজ। যখন আমি এটাকে পোস্ট করব, তখন মনে করেন হচ্ছে বালাসিঘাটের একজন দেখলো, দেখার পরে সে কিন্তু ভালো যখন লাগবে যে দেখি একটা কিনে দেখি কেমন প্রোডাক্টটা, সে কিন্তু সেন্ড এসএমএসে ক্লিক করবে। যখনই এসএমএসে ক্লিক করবে তখনই কিন্তু আপনার ফোনে এসএমএস চলে আসবে, আপনি কিন্তু দেখতে পারবেন। তখন আপনি তার সঙ্গে কি করবেন, ওই যে একটা ইনস্ট্যান্ট মেসেজ লেখা থাকবে, আপনি যদি অনলাইনে নাও থাকেন, যে বলবে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, আমি কিন্তু এই সার্ভিসটা দিয়ে থাকি, আমার কাছে ভালো কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি আছে, আপনি যদি নিতে চান একটু অপেক্ষা করুন, আমি আপনার সঙ্গে 2 মিনিটের মধ্যে যোগাযোগ করছি। আপনি যদি অনলাইনে নাও থাকেন, অটোমেটিকলি কিন্তু আপনাকে একটা এসএমএস দিবে। সো এসএমএসটা যখন দিল, দেওয়ার পরে আপনি যখন অনলাইনে আসার পরে দেখলেন যে ভাই আপনাকে 10 জন এসএমএস করছে পাঞ্জাবিটা কেনার জন্য, আপনি কিন্তু তখন তার সাথে সবাইয়ের সঙ্গে পার্সোনালিভাবে কনভারসেশন করবেন। হ্যাঁ ভাই এরকম প্রোডাক্ট ভালো ইত্যাদি, চাইলে আপনি নিতে পারেন। আপনি কিন্তু সরাসরি আপনি কিন্তু গাইবান্ধা এসেও দেখতে পারেন আমার প্রোডাক্টটা, বা আমার দোকান আছে আপনি দেখতে পারেন, এবং আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন। যার যেমন বিজনেস তার তেমন আইডিয়া বা তার তেমন সিস্টেম, তার তেমন পলিসি। তো এইভাবে আপনার বিজনেসটাকে করতে হবে, এখান থেকে সেই অপশনটা দিতে হবে। এখন কথা হচ্ছে আর একটু বুঝাই দেই, আপনি যদি এটাকে এখন এমনভাবে তৈরি করা যায়, তো এটাকে আপনি যাদের প্রয়োজন পাঞ্জাবিটা তাদের কাছেই পৌঁছানো যায়, সেই প্রসেসটা পরবর্তী দেখাচ্ছি। তো এখান থেকে আমরা কিন্তু এই বিষয়টাকে বুঝলাম। এখন আমরা নেক্সটে আসবো, নিচের দিকে আসবো, তার মধ্যে দেখে নেই এটাতে, এই তো সময় দিয়ে দিছে। তো আর মাত্র 11 মিনিট আছে, যাই হোক, তো আমি 11 মিনিট দেখে দিই। তো এখানে আছে হেডলাইন আছে, আপনি যদি কোনো হেডলাইন দিতে চান তাহলে আপনি হেডলাইনটাকে এখানে দিতে পারেন। তো এরপরে আমরা নিচে আসবো, নিচে আসার পর এখানে যে অপশন আছে, কিছু গেটিং অপশন আছে, এই অপশনগুলো আমাদেরকে দেখতে হবে, এটা আমাদের পরে দেখবো, আমরা এটাতে এখন মোটামুটি প্রয়োজন নাই। তো এখান থেকে বিষয়টা দেখেন, আপনার এইটা যদি এই মার্কেটিংটা যদি আপনি কিন্তু ফেসবুকের সঙ্গে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাড করা যায়। হ্যাঁ, আপনারা কিন্তু এটা জানেন, আপনার ইনস্টাগ্রাম কিন্তু অ্যাড করা যায়। তো চাইলে হোয়াটসঅ্যাপও অ্যাড করা যায়, কারণ এই মেটা কিন্তু অর্থাৎ ফেসবুক কিন্তু হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের সাথে কানেক্টিং একটা বিষয়, ঠিক আছে? এরা কিন্তু একই প্ল্যাটফর্মের একটা একই প্ল্যাটফর্মের কি বলি ওয়েবসাইট অথবা একটা সফটওয়্যার বা একটা অ্যাপস। অর্থাৎ ফেসবুক দেখবেন আপনি হচ্ছে ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপের একটা কানেক্টিং সম্পর্ক। ওই যে একটু আগে আপনাকে দেখালাম না যে এখান থেকে আপনার হচ্ছে সেন্ট দেখলে আপনাকে লেখে, আপনি হোয়াটসঅ্যাপে কথা সরাসরি করবেন না ইনকাম। আপনি দেখেন হোয়াটসঅ্যাপ কিন্তু ফেসবুকের সাথে সম্পর্ক আছে, হোয়াটসঅ্যাপ আবার ইনস্টাগ্রামের সাথে সম্পর্ক আছে। এই জন্যে মার্কেটিং কিন্তু আপনি এখান থেকে যদি শুধু ফেসবুকে করবেন এমনটা না, আপনি চাইলে ইনস্টাগ্রামও করবেন, আবার হোয়াটসঅ্যাপও করতে পারবেন। তবে বাংলাদেশি যারা প্রোডাক্ট আসছে, যেমন বাংলাদেশি যারা অ্যাড রান করে নেয়, তাদের জন্য ইনস্টাগ্রামটার প্রয়োজন নেই, কারণ বাংলাদেশের মানুষ খুব একটা ইনস্টাগ্রাম চলে না। চালায় কীরকম, মানে আপনারা মনে করেন বাংলাদেশের মানুষের যদি 10 কোটি মানুষ ফেসবুক চালায়, তার মধ্যে মনে করেন 7 কোটি মানুষেরই ইনস্টাগ্রাম আছে, কিন্তু অ্যাক্টিভ না। তো যে অ্যাক্টিভ না যে বিষয়টার উপরে, সেই বিষয়টার উপরে আমরা মার্কেটিং করে তো আমাদের লস, কারণ আমরা এখান থেকে বুস্ট করবো ডলার দিয়ে, তাহলে তো আমার লস। তো যে জায়গায় মানুষ অ্যাক্টিভ না ওই জায়গায় আমাকে অ্যাড রান করার তো প্রয়োজন নাই। মানুষ অ্যাক্টিভ ফেসবুকে, আমাকে ওই জন্য ফেসবুকে আমাকে অ্যাড রান করতে হবে। তো আমি এখান থেকে আমার দরকার নাই, এগুলোকে আমরা এখান থেকে নো করে দেবো, ঠিক আছে? তো এখান থেকে আমাদের এসএমএসটা থাক, তো এগুলোকে আমরা কানেক্ট করবো না। অর্থাৎ আপনি যদি চান, যেমন আপনি যদি হচ্ছে হলো ইনস্টাগ্রাম পৃথিবীতে কোন দেশে চলে বেশি ভালো, যদি যেমন ইউএসএর কান্ট্রিতে চলে, তো ক্লায়েন্ট যদি ইউএসএর হয়, আপনি যখন ইউএসএর কাজ পাবেন একটা, আপনি যদি ক্লায়েন্ট যদি অস্ট্রেলিয়ার হয় বা কানাডার হয়, কানাডাতে ভালো ইনস্টাগ্রাম চলে। আপনার যদি কানাডাতে যদি আপনার ক্লায়েন্ট বলে যে তুমি পাশাপাশি ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামও আমার একটা রান করে দাও, তখন কিন্তু আপনাকে ইনস্টাগ্রামটা অ্যাড করতে হবে, তার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেটা অ্যাড করতে হবে তখন, কারণ তার দেশে ফেসবুকও চালায় মানুষ, ইনস্টাগ্রামও চালায় মানুষ। তো বিষয়টা এইরকম কিন্তু। তা আমাদের দেশে যেহেতু এগুলো চালায় না, এগুলো চালায় খুব একটা না, মানে খুব একটা মানুষের না আর কি, ওই রকম সচরাচর না। মানে মনে করেন 100-এর মধ্যে 20% অ্যাক্টিভ, 80% অ্যাক্টিভ না। কিন্তু ফেসবুকে 100-এর মধ্যে 100%ই অ্যাক্টিভ। তো যেটা অ্যাক্টিভ ওটাই আমরা করবো এখান থেকে। তো সোশ্যাল ক্যাটাগরি এখান থেকে বিষয়টা দেওয়া আছে, এখান থেকে
এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। আপনি যে অ্যাডটা রান করবেন, আপনি কিছু কিছু যদি অ্যাড রান করেন, আপনাকে ফেসবুকের থেকে পারমিশন নিতে হবে। তো কীরকম বিষয়? তো ফেসবুকের কিছু নীতিমালা আছে, সবাইয়ের কিছু কিন্তু নীতিমালা থাকে। ফেসবুকের নীতিমালা, আপনি যদি হচ্ছে হলো কোনো পলিটিক্যাল পার্টি করেন, আপনি যদি হলো বা মানে আপনি যদি একজন এমপি হন, আপনি একটা পলিটিক্যাল পার্টির একটা পোস্টার করছেন যে আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। আপনি যদি আমাকে নির্বাচনে আমি দাঁড়াইলাম, আমি বলে দিলাম যে আপনি এই মার্কায় ভোট দেন, আপনি ধানের শীষে ভোট দেন, আপনি হচ্ছে হলো নৌকাতে ভোট দেন, আপনি বা দাঁড়িপাল্লাতে ভোট দেন, যাই হোক এইরকম হলো ভোটের পোস্ট যদি আপনি করেন, পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক পোস্ট করেন, তাহলে কি করতে হবে? তার ফেসবুকের কাছ থেকে পারমিশন নিতে হবে। এখান থেকে এমপ্লয়মেন্ট নিতে হবে, হাউজিং নিতে হবে। আপনি যদি বাসা ভাড়া দিতে চান কাউকে, বাসা বিক্রি করতে চান কাউকে, তবুও কিন্তু ফেসবুকের কাছ থেকে পারমিশন নিতে হবে। সোশ্যাল ইস্যু, যদি আপনি কোনো কিছু থেকে সামাজিক কোনো সমস্যা বা সমাধানের জন্য কোনো একটা পরামর্শ নিতে চান, তবুও আপনাকে এখান থেকে ফেসবুকের পারমিশন নিতে হবে। ইলেকশন অর পলিটিক, অর্থাৎ ইলেকশন এবং নির্বাচন এবং পলিটিক, রাজনৈতিক কোনো বিষয়ে কিন্তু আপনাকে কী করতে হবে? অবশ্যই অনুমতি নিবে। মানে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, ওগুলো আপনাকে কী করতে হবে? অনুমতি নিতে হবে। তো এখন আপনি বলতে পারেন, ভাই এই জিনিসগুলো কি তাহলে পোস্ট করা যাবে না? ভাই করা যাবে, না যাওয়ার কিছুই নাই। ভোটের সময় আপনি দেখিয়েন, বাংলাদেশে যে সামনে ভোট আসতেছে, যতগুলো এমপি মন্ত্রী আছে সবাই এরকম করবে, সবাই কিন্তু এগুলো অ্যাড রান করে। তো দেখেন, যেমন বিএনপির যে পেজটা আছে, তারাও কিন্তু প্রতিদিন হাজার হাজার টাকার কিন্তু অ্যাড রান করে। তো আপনি দেখিয়েন, অর্থাৎ কীভাবে দেখবেন? আপনি যেটাই দেখবেন, যে পোস্টার উপরে দেখবেন স্পন্সর লেখা, এই যে স্পন্সর, তার মানে এটা হচ্ছে ডলার দিয়ে স্পন্সর করছে এই পেজটাতে। অর্থাৎ আপনি যে পোস্টারই নিচে আপনি কোনো তারিখ বা কিছু দেখবেন না, লেখা দেখবেন স্পন্সর, এই যে স্পন্সর, এই যেখান থেকে এই স্পন্সর লেখা দেখবেন, সেটাই হচ্ছে পেমেন্ট করতে হয়, সেটাই তারা পেমেন্ট করছে। ঠিক আছে, পেমেন্ট করলে মানুষের কাছে পৌঁছায়। তো এখান থেকে হচ্ছে পারমিশন নিয়ে তখন অ্যাড করতে হবে। তো এরপর হচ্ছে এখান থেকে যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখব। এখান থেকে মেইন বিষয় হচ্ছে হলো ডলার, আপনি কত ডলার দিয়ে আপনি পেমেন্ট করবেন সেই বিষয়গুলো দেওয়া আছে, এবং তারিখ দেওয়া আছে, কতদিন আপনি অ্যাড চালাবেন, কত ডলার দিয়ে আপনি এখান থেকে, এই যে ডলার, এখানে $20 যদি করতে চান, দেখি আর কয় মিনিট আছে, আর 6 মিনিট আছে। তো মনে করেন $20 দিয়ে আপনি এখানে কি করবেন? বুস্ট করবেন, অর্থাৎ পাঞ্জাবিটার জন্য আপনি কী করবেন? আপু যে পাঞ্জাবি বিক্রি করবে, এখান থেকে মনে করেন হলো তার হচ্ছে বিজনেসটা ছোট, সে যদি $20 খরচ করে তার লস। এখন তার বিজনেসটা মনে করেন দেখাই, তো তার পাঞ্জাবিটা বিক্রি করে মনে করেন তার লাভ হবে 200, বিষয়টা বোঝেন, তার লাভ হবে কত? 200 টাকা। তো এখন সে যদি এই কাজটা পারে, বা এই বিক্রি করে 200 যদি লাভ হয়, তো মনে করেন সে যদি অ্যাড রান করে সারাদিন যদি তার ফেসবুকে পোস্ট করে, সারাদিন পোস্ট করেও কিন্তু একটাও বিক্রি হবে না, ঠিক আছে? কিন্তু সে যদি অ্যাড রান করে 200 টাকা, সে যদি অ্যাড রান করে, অর্থাৎ আমি অ্যাড রানে এখানে আসি, সে যদি $2 দিয়েও অ্যাড রান করে, তো দেখেন $2 দিয়েও যদি অ্যাড রান করে, 3,900 থেকে 11,000 মানুষের কাছে তার এই পোস্টটা পৌঁছিবে। অর্থাৎ আমি যদি এটাকে গাইবান্ধা সিলেক্ট করে দেই এই পোস্টটা, তাহলে সে $2 দাম কত? এখানে দেখেন, $2 দাম বাংলাদেশি টাকায় কত আসে? এখানে দেখায় বিডিটি পেমেন্ট করছি না, তো মনে করেন হচ্ছে 123 গুণন 2 দেন, এখানে তো টাকা একবারে দেখানো কথা, বিডিটি করছি তো। তো এমনি আমি এখান থেকে দেখাচ্ছি, এমনি ম্যানুয়ালি দেখাচ্ছি। তো মনে করেন এখান থেকে, এখানে আর একটা বিষয় আছে, সেটাও দেখাই, তাহলে ভালোই হলো, ক্যালকুলেটরে আসলাম। 223 গুণন 2, সো মনে করেন এটা 123 গুণন, এখন এখন আগে ছিল 118 টাকা ডলার। মানে আপনার হচ্ছে ডলারটা কি প্রতিদিন, যে ডলারটা কিন্তু দাম বেশি কম বেশ হয়, অর্থাৎ এখন 123 টাকা করে 2, 246 টাকা না। কিন্তু এখানে আপনার হচ্ছে একটা বিষয় আছে, আপনার কিন্তু একটা ভ্যাট দিতে হয় আবার, বাংলাদেশ মানে ফেসবুক, অর্থাৎ বাংলাদেশি যে টিন সার্টিফিকেট আছে, অর্থাৎ আপনি যে বাংলাদেশে অ্যাড রান করতেছেন, এই জন্য সরকারকে একটা ভ্যাট দিতে হয়, সেই ভ্যাটটাও কিন্তু এখানে ওরা কাটে নেয়, তো 140 টাকা করে কেটে নেয় আর কি। তো মনে করেন 140 মাইনাস 123 টাকা, কত? 17 টাকা করে সরকার ভ্যাট কাটে নেয় আর কি। অর্থাৎ এটা হচ্ছে হলো ভ্যাট, এটা হলো আবার ফেসবুক আবার সরকারকে দেয়, বুঝতে পারছেন? তো মনে করেন 140 গুণন, এটা আপনার অটোমেটিক কেটে নিবে $2, মনে করেন 280 টাকা।
তো এখন আপনি এখানে যদি $2 দিয়ে বুস্ট করলেন, $2 দিয়ে বুস্ট করলেন, 180 টাকা 80 টাকা খরচ করে আপনি 3,900 থেকে 11,000 মানুষের কাছে এই প্রোডাক্টটা পৌঁছাতে পারবেন। শুধুমাত্র গাইবান্ধার মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তো এখন আমি বিষয়টা বুঝাই। আপনি কিন্তু ফেসবুকে আপনার আছে 200 জন ফ্রেন্ড, তারপরে আপনার বুড়ি ছেঁড়া পুরুষ মহিলা ছোট বাচ্চা ফিডার খাওয়া বাচ্চা আপনার দেখবেন যে 60 বছরের বৃদ্ধ আছে। তো তাদের কিন্তু এই প্রোডাক্টটি আপনার পছন্দ, মানে তাদের প্রোডাক্টের প্রয়োজনই নেই। তো প্রয়োজন কার? প্রয়োজন হচ্ছে হলো যাদের প্রয়োজন আপনি যদি তাদেরকেই সিলেক্ট করে দেন এখান থেকে, তো এখান থেকে মনে করেন আপনার হচ্ছে হলো 3,000 মানুষ 3,000 থেকে 11,000 মানুষের কাছে পৌঁছবে। মনে করেন 5,000 মানুষের কাছে যদি পৌঁছায়, সেখান থেকে 5,000 মানুষের কাছে যদি পৌঁছায়, সেখান থেকে যদি হলো 10 জনও কিনে নেয়, 10 জনও যদি পড়ে এমনি মিনিমাম 5,000 মানুষকে দেখবে, 10 জনও কি কিনবে না? 10 জনে যদি কেনে, তে কত 10 জনে কিনে হচ্ছে 1,000 টাকা লাভ হচ্ছে। তাহলে হলো 200 টাকা করে লাভ হলে পার পাঞ্জাবিতে সে 1,000 টাকা লাভ করতে পারতেছে। তো এখন আপনি যদি 1,000 200 টাকা 280 টাকা খরচ করে 1,000 টাকা লাভ করেন, তো এখন 1,000 মাইনাস 280 টাকা দেন। আপনার বিজনেসটা মানুষ কি জন্য অ্যাড রান করে এটা আমি বুঝাচ্ছি। তো মনে করেন 1,000 মাইনাস 280, তো তার কিন্তু 720 টাকা লাভ হচ্ছে কি করে? অ্যাড রান করে। সে যদি এখন অ্যাড রান না করে, তার কিন্তু সারা জীবন খালি ওই যে অর্গানিকই করলো, পোস্ট করলো, মানুষের কাছে পৌঁছলো না, তার বিক্রি হলো না। তো একটু ইনভেস্ট করলো, 3 ডাবল 4 ডাবল পাইলো। এটাই হলো বিজনেস, এটাই হলো বিজনেস, এটাই হচ্ছে কেরিশমা। কি করলো? 200 টাকা খরচ করলো, 800 টাকা পাইলো। 1 টাকাও খরচ করলো না, 1 টাকাও পাইলো না। সারা জীবন খালি তার প্রোডাক্ট নিয়ে বসেই থাকার লাগলো। এই জন্যই মানুষ কি করে? অ্যাড রান করে। মোতাল্লেব ভাইয়ের আছে হচ্ছে প্রেসের দোকান, তার প্রেসের দোকানটা কেউ চেনেই না। তো সে যদি 500 টাকা দিয়ে অ্যাড রান করে, সবার কাছে কিন্তু পৌঁছবে। তো ভিডিও এ পর্যন্তই, যেহেতু মানে সময় শেষ। তো নেক্সট বিষয়গুলো অন্য একটা ক্লাসে দেখাই দেবো। সো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।